न सर्व इदं तथा सा कर्मणा तमोर्चा सिद्धिं विन्दति मानव। যার থেকে সমস্ত জীবের পূর্ণ বাসনারূপ প্রবৃত্তি হয়, যার থেকে সমস্ত জীবের পূর্ণ বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। যার থেকে সমস্ত জীবের পূর্ণ বাসনারূপ পবিত্র হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন, সে কে? ভগবান। তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। এখানে তাৎপর্য বলছেন, তিনি সমস্ত দেবদেবী, সমস্ত মানুষ, সমস্ত পশু সকলেরই পরমাত্মা, যে ভগবান। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরো ধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তং কর্ম কুর্বান্না আপনতি কিল বিষম। বলতে উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। বলছেন উত্তম রূপে যদি পরধর্ম পালন করা যায় আর নিজের ধর্মে যদি যেমন ইচ্ছে তাই হবে, সেটা শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে, কোনো পাপ প্রাপ্ত হন। যেমন কোনো মেয়ে, শ্বশুর বাড়িটা হচ্ছে তার নিজের বাড়ি, আর বাপের বাড়িটা যতক্ষণ বিয়ে হয়নি ততক্ষণ নিজের ছিল, এখন নিজের নেই, ওরা বাপেরই বাড়ি। তাই একটা প্রবাদ আছে যে নিজের বাড়ি থেকে বাপের বাড়িতে যদি ভালো মন্দ খাওয়াও যায়, সেখান থেকে নিজের বাড়িতে শাকসবজি খাওয়াই ভালো। যেহেতু বিয়ে দেওয়ার পরে মেয়েটাকে দান করে দিয়েছে, কন্যাদান। ওই স্বভাব অনুসারে তার কর্ম করা উচিত, কোনো কাজই ঘৃণ্য নয়। সেখানে ভগবানের সেবায় কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ বাসন মাজছে, কেউ খাতা খাতে লিখছে, কেউ পূজা করছে, যে সবই সমান, কোনোটা কম বেশি নেই। যে যেটা নিষ্ঠা সহকারে করবে, ওর মাধ্যমে ভগবানের কাছে ফিরে যাবে। শ্রীল প্রভুপাদ তারপর যে বলছেন যে যেমন কোনো ব্যবসায়ী, ও কোনো জিনিস 500 টাকা বিক্রি করবে, ও বলছে আমাকে কেনা দামে দিলাম 550 টাকা, তো ওটা তো মিথ্যা। তা এই যে মিথ্যা বলছে ক্ষত্রিয় বৈশ্য, যেহেতু ও ব্যবসার ক্ষেত্রে ও কিন্তু পাপ হচ্ছে না, কেন? ও জানে যে আমাকে ওটা বেশি না বললে ওটা বিক্রি হবে না। কেন? সবাই যদি 500 টাকার জিনিসটা 500 টাকাই বলে, কেউ নেবে না। 500 টাকার জিনিসটা 600 টাকা বললে 100 টাকা ডিসকাউন্ট, তখনও নিয়ে নেবে, সহজে নেবে না। ওই মিথ্যা কথা কাছে পাপ হয় না। स
সহজং কর্ম কন্তেয় সদসমপি ন তজেত সর্বারম্ভই দোষেন ধূমেন অগ্নি আবৃতা। বলছে হে কন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। সহজাত কর্ম দোষযুক্ত হলেও তা ত্যাগ করা উচিত না। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। যে আগুনে যেমন ভাবে ধোঁয়া থাকেই কম বেশি, সেরকম ভাবে বলছেন সমস্ত কর্মেই কিছু না কিছু দোষ আছে। হ্যাঁ, বুঝলেন? মানে সবার মধ্যেই কিছু না কিছু দোষ খুঁজে পাওয়া যায়। তার মানে গুণটা তখন দেখে না, সেই জন্য আমাদের গুণ গ্রহণ করা উচিত। দোষ সামান্য থাকতেই পারে। আগুনের মধ্যে যেমন ধোঁয়া, আগুন জ্বললে ধোঁয়াটা দেখা যায় না, কিন্তু আগুন আছে, এই ধোঁয়া আছে ওর মধ্যে। তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত। হ্যাঁ, যেমন অগ্নি যেমন ধোঁয়া দ্বারা আবৃত থাকে, সেরকম ভাবে সমস্ত কর্ম দোষের দ্বারা আবৃত থাকে। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্প্রিয়া নৈশ কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনা অধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত, ভোগ স্পৃহাহীন শূন্য ব্যক্তি স্বরূপদে কর্ম ত্যাগ পূর্ব নৈশ কর্ম পরম সিদ্ধি লাভ করেন। বলছেন জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, মানে বুদ্ধিটা আসক্তি শূন্য জড় বিষয়ের প্রতি। ঠিক আছে? তার মানে যার মন আর বুদ্ধিতে কোনো স্পৃহা নেই। সংযত চিত্ত, হ্যাঁ, সংযত মানে যিনি তার ইন্দ্রিয় সহ অন্তঃকরণে বশীভূত হয়েছে, ইন্দ্রিয় সহ সর্বত্র তো সর্বত্র জিতাত্মা সংযত চিত্ত। ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি, ভোগ স্পৃহা শূন্য মানে জড়জাগতিক বিষয়ে তার কোনো আগ্রহী নেই, যিনি ইন্দ্রিয়াদি সহ অন্তঃকরণে বশীভূত করেছেন, বা যার কোনো সাংসারিক বিষয়বস্তুর প্রতি আকর্ষণ নেই। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নতি নিবোধ মে সমাসেনৈব কন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। হে কন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানে পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপ শ্রবণ করো। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধৃতাত্মনং নিয়মম চ শব্দাদীন বিষয়ং ত্যক্তা রাগ দ্বেষ বুধস্য চ বিবিক্ত সেবী লগাবসি যত বাক্য কায়ম মানস ধ্যান যোগ পরনিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত অহংকার বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্চ নির্মম শান্ত ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বিশুদ্ধ যুক্তিযুক্ত, বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে মানে ধৈর্যের দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে
অল্প আহার করে দেহ মন বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে মমত্ববোধ শূন্য শান্ত পুরুষ পরম অনুভাবে সমর্থ হন। ब्रह्मभूत प्रसन्न आत्मा न सचित न कांक्षति समो सर्वेषु भूतेषु मद भक्ति लभते परम। ब्रह्म भाव प्राप्त प्रसन्न चित्त व्यक्ति कोनो কিছুর জন্য শোক করে না বা আকাঙ্ক্ষা করে না। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী আমার পরাভক্তি লাভ করে। ভগবান বলছেন। 55 নম্বর। নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন কিভাবে তার ধামে প্রবেশ করা যায়, শুদ্ধ ভক্তির দ্বারা একমাত্র উপায়। শ্রীমান মহাপ্রভু ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না, সে কথা স্পষ্ট ঘোষণা করে চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে বলেছেন। এক সময় এক দুগ্ধ, সেটা বলছে আগে শ্লোকটা পড়ি। হ্যাঁ, ভক্তমামপি জানাতি যাবান যশাস্মি তত্ততা ততো মাং তত্ত্বত জ্ঞাতা বিশতেত অনন্তরম। ভক্তমাম অভিজানাতি মানে ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। সর্বত আমি যেরকম হই সেরূপ আমাকে তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপর তিনি আমার ধামে প্রবেশ করতে পারে। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত ভাবে জেনে কেউ আমার ধামে প্রবেশ করতে পারে। ভক্তির দ্বারা কেবল সর্বদা আমি যেরকম হই সেরকম আমাকে কেউ তত্ত্বভাবে জানতে পারে। যার মহাপ্রভুর যখন শিবাস ঠাকুরের বাড়িতে কীর্তন করছিলেন, সেই সময় একজন ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, ঠিক আছে, সে শুধু দুধ পান করে আর কিছু খায় না। ও শিবাসকে বলছেন, প্রভু আমি একটু মহাপ্রভুর লীলা দেখতে চাই। বলে না, প্রভু পারমিশন নেই। বলে একটু দেখবো, চলে আসবো। বলে ঘরের ভেতরে ঢুকেছে। মহাপ্রভু বলছে আজকে আমি আনন্দ পাচ্ছি না, নিশ্চয়ই কেউ এসছে। তা বলতে বলতে বলছে ওই প্রভু একজন দুধ পান করে ব্রাহ্মণ এসছে, ও নৈষ্ঠিক ব্রাহ্মণ, অন্য কিছু খায় না। তখন মহাপ্রভু বলছেন যে কেউ দুধ খেয়ে আমাকে পাবে না, কোনো কিছুর দ্বারা আমাকে পাবে না, আমাকে পাবে ভক্তমাম অভিজানাতি, ভক্তির দ্বারা আমাকে লাভ করবে, অন্য কিছুর মাধ্যমে আমাকে লাভ করতে পারবে না। তখন মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে শিবাস ঠাকুরকে লক্ষ্য করে বলছেন, দুই ভুজ তুলি প্রভু অঙ্গুলি দেখায়, পরে পানে কবু মরে কেউ নাই পায়। দুধ পান করে আমাকে কেউ পাবে না। চন্ডালে ও মহা শরণ যদি লয়, চন্ডালে যদি আমার চরণের শরণ নেয়, সেই মোর মুই তার জানিয়া নিশ্চয়, সে আমার, এটা নিশ্চয়। চন্ডালে মহাশরণ যদি রয়, সেই মোর মুই তা জানিও নিশ্চয়। বাবা ভগবান শ্রীকৃষ্ণ প্রথম কর্মের মাধ্যমে উন্নতি লাভের এর কথা বলেছেন। ইতিমধ্যে জ্ঞানীরা তার সর্বোচ্চ সিদ্ধি লাভ করে সে সম্বন্ধে আলোচনা করেছেন। এখন পরবর্তী 56 থেকে 66 ভগবানের কথা দিয়েছেন যে সমস্ত কর্মফল থেকে আমি স্বয়ং আমার ভক্তকে রক্ষা করি, সরাসরি আমার ধামে নিয়ে যাই। ভগবান শুধুমাত্র এখানে ঘোষণা করছেন তাই নয়,
8 অধ্যায় 14 নম্বর শ্লোকে, 9 অধ্যায় 30-31 নম্বর শ্লোকে, 12 অধ্যায় 7 নম্বর শ্লোকে, 57 নম্বর শ্লোকে ভগবান তাই বলেছেন, ভক্তকে লক্ষ্য করে তাই আমার আশ্রয় বা সুযোগ সুরক্ষার উপর পূর্ণরূপে নির্ভরশীল হয়ে তুমি তোমার কর্তব্য পালন করো। সর্বকর্মাণি সদা কুর্মা, সর্বকর্মাণি সদা কুর্বাণ মদব্যাপাশ্রয় সৎপ্রসাদাদ্দবাপ্নোতি শাশ্বতং পদম অভয়ম। সর্বকর্মাণি অপি সদা কুর্বাণ মৎ ব্যপাশ্রয় মৎ প্রসাদাৎ অবাপ্নোতি শাশ্বতম পদম অভয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে, প্রসাদে মানে কৃপায় নিত্য অব্যয় ধাম লাভ করেন। এরা বলছেন ভগবান নিজে যে আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে মানে আমার কৃপায় নিত্য অব্যয় ধাম লাভ করেন। 57 নম্বরে চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যাস মৎপরা বুদ্ধি যোগ উপাশ্রিতা মত চিত্ত সততাং ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। ভগবান নিজে বলছেন অর্জুনকে যে বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। মত পরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মতগত চিত্ত হও। আরেকবার বলছি, চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যাস মৎপরা বুদ্ধি যোগম উপাশ্রিতা মত চিত্ত সততাং ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, মত পরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয়ে গ্রহণ পূর্বক সর্বদাই মতগত চিত্ত হও। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কেউ তর্ক করতে পারেন যে শ্রীকৃষ্ণ ব্যক্তিগত তত্ত্বাবধানে অর্জুন কর্ম করেছিলেন, যে কৃষ্ণের ব্যক্তিগত তত্ত্বাবধানে অর্জুন কর্ম করেছিলেন, কিন্তু এখন শ্রীকৃষ্ণ এখানে নেই, তখন কিভাবে কর্ম করা উচিত? কেউ যদি এই গ্রন্থে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অথবা শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ অনুসারে কর্ম করে তাহলে তার ফল একই। মানে গুরুদেবের আদেশ মতো কর্ম করা আর ভগবানের কর্ম করা একই। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন। 58 বছর মত চিত্ত সর্ব দুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি অতচেত অহংকারান্ন শস্যসি বিনক্ষ্যসি। এভাবে মতগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে মানে ভগবানের কি পায়, প্রসাদে মানে এখানে কি পায়, আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হয়, সমস্ত কিছু প্রতিবন্ধক আছে তা থেকে উত্তীর্ণ হবে। কিন্তু কেউ যদি অহংকার বশত আমার কথা না শোনে তাহলে বিনষ্ট হবে। মত চিত্ত সর্ব দুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি অতচিত্ত অহংকারান্ন শস্যসি বিনক্ষ্যসি। অহংকারম আশ্রিত ন যৎসা ইতি মন্যসে মিত্যৈষে ভব সায়ান্তে প্রকৃতি নিজস্বতি। বলছে যদি অহংকারকে আশ্রয় করে তুমি যুদ্ধ না করো, তুমি তো ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ তো যুদ্ধ করা, তুমি যদি এখন অহংকার বশত
যুদ্ধ করবো না এরকম মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে। কারণ তুমি